আমরা আজকে বিসিএস 32 অর্থাৎ বিসিএস 32তম বিসিএস এর যে একটি গণিত সমাধান করব। পরবর্তীতে আমরা বিসিএস প্রাইমারি বা মাধ্যমিক এনটিএস এর যেসব অঙ্কগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা 32তম বিসিএস এর একটি অঙ্ক সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। এটা 32তম বিসিএস এর প্রিলিমিনারিতে আসছে। তো প্রশ্নটা ছিল পরপর তিনটি সংখ্যার গুণফল যদি 120 হয় তাহলে তাদের যোগফল কত। তো এখানে বলছে পরপর বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ক্রমিক, অর্থাৎ একটার পর আরেকটা। ক্রমিক বলতে আমরা যেটা বুঝি ধরেন সাপোজ 1 2 3 অথবা 10 11 12 এটা হলো ক্রমিক। সিরিয়ালে যেটা হবে সেটা হলো ক্রমিক। তার মানে হলো কি আমাদের 1 এর লগে 1 যোগ করলে 2 হয়, 2 এর লগে 1 যোগ করলে 3 হয়, তার মানে প্রত্যেকটার পার্থক্য হলো 1 করে। আবার 10 এর লগে 1 যোগ করলে 11 হয়, 11 এর লগে 1 যোগ করলে 12 হয়। এইভাবে এগুলো হলো আমাদের পরপর অথবা ক্রমিক সংখ্যা। তো বলছে পরপর তিনটি সংখ্যার গুণফল, তো তিনটা সংখ্যা অর্থাৎ সিরিয়ালে বা ক্রমিকভাবে তিনটা সংখ্যা, তাহলে এখানে তিনটা সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত। অর্থাৎ প্রথমত আমাদের যেটা বের করতে হবে যে সংখ্যা তিনটা কত। তো সংখ্যা তিনটা যদি আমরা বের করতে পারি পরবর্তী সেই তিনটা সংখ্যাকে যোগ করে আমরা যোগফলগুলো বের করতে পারবো। ওকে, আমরা তাহলে কি করতে পারি, আমরা ধরে নেই সংখ্যা তিনটি আমরা ধরে নেই সংখ্যা তিনটি। একটা যদি x হয়, আপনারা x y z যে কোনো কিছু ধরতে পারি, ক খ গ ঘ ধরতে পারি। একটা যদি x হয় তাহলে পরবর্তীটা হবে এক বেশি, অর্থাৎ x + 1। তার পরবর্তীটা হবে দ্বিতীয়টা থেকে এক বেশি, অর্থাৎ এখানে x + 1 আছে তাহলে পরবর্তীটা হবে x + 2। এখানে x এর পরবর্তীটা এক বেশি, তার পরবর্তীটা x + 1 থেকে এক বেশি, তিনটা সংখ্যা, একটা দুইটা তিনটা। তাহলে এখানে তিনটা ক্রমিক সংখ্যা আমরা পেয়ে গেলাম। তো তিনটা ক্রমিক সংখ্যার পরে আমরা কি করতে হবে, এগুলো গুণ করতে হবে। কি বলছে, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে x গুণ বা ইন্টু যেটা বুঝেন, এখানে ব্র্যাকেট মানে গুণ বোঝায়, x + 1 তারপরে x + 2, এই তিনটার গুণফল হলো 120। তাহলে x এর সাথে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তিনটা আমরা গুণ করলাম। গুণ করার পরে পাইলাম কত, 120। আমরা এখন এই তিনটা সংখ্যাকে গুণ করে দেব। তো গুণ করার জন্য আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে স্লোলি করলে হবে, অর্থাৎ ভেঙে ভেঙে অংশ। আমরা তিনটা একসাথে গুণ না করে আমরা প্রথমে এই দুইটা বা এই দুইটা গুণ করে দিতে হবে। আমরা এই দুইটাকে গুণ করে দিই, বা x দ্বারা x এর গুণ দিলে x² প্লাস x দ্বারা 1 এর গুণ দিলে x। তাহলে আমাদের হলো x + 2 120। যারা পারেন তারা একসাথে পুরোটা গুণ করে ফেললে হবে। তো আমরা একেবারে প্রথম থেকেই করতেছি, ভেঙে ভেঙে করতেছি, যেন যাদের অঙ্কতে সমস্যা হয় তারা সহজে বুঝতে পারেন। এবার x দ্বারা এই x কে এবং 2 কে একবার গুণ, তাহলে x² দ্বারা x কে গুণ দিলে হবে x³ প্লাস x² দ্বারা 2 এর গুণ দিলে হবে 2x²। তারপর আবার এই x দ্বারা এই x এর গুণ। একটা কথা এখানে ক্লিয়ার মনে রাখতে হবে, আমরা যে দুইটা সংখ্যা গুণ করব সেই দুইটা সংখ্যার চিহ্ন গুণ করতে হবে। যে দুইটা সংখ্যা গুণ করব সেই দুইটা সংখ্যার চিহ্ন গুণ, অর্থাৎ আমি x² x গুণ করছি, তো এখানে এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস। x² দ্বারা 2 এর গুণ দিছি, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন প্লাস প্লাস, তাহলে 2x²। আবার x এর গুণ দেব, তাহলে আমরা প্লাস, প্লাসে প্লাসে প্লাস x² প্লাসে প্লাসে প্লাস 2x = 120। এখানে আমরা যোগ করতে পারি x³ প্লাস 2x² x² 3x² প্লাস 2x মাইনাস 120 = 0। আচ্ছা, এখন এটাকে আমরা সূত্র, মিডল ফ্যাক্টর অথবা অন্য কোনো নিয়মে সমাধান যেহেতু করতে পারি না, তাহলে আমাদের ফাংশনের নিয়মে করতে হবে। ফাংশনের নিয়মটা কি, আমরা x এর এমন একটা মান ধরবো যে মানটা এখানে x এর জায়গায় বসালে আমাদের এটা 0 হয়ে যায়। তো আমরা দেখি, আমরা 1 বসে দেখতে পারি, 1 বসালে 1³ তারপরে 1 বসালে 1³ মানে 1, তারপরে 1 বসালে 1² মানে 3, এখানে 1 বসালে 2 1 2, তাহলে 1 3 হলো 4, 4 আর 2 6, এর মধ্যে 120 মাইনাস আছে, হয় না। আমরা এখানে +1 -1 +2 -2 +3 -3 +4 -4 এরকম বসাতে পারি। তো আমরা যদি এখানে 4 বসাই তাহলে এখানে 120 হয়। আমরা একটু দেখি, এখানে 4³ মানে হলো 64, তারপরে 3x², এখানে আমরা 4 বসাই 3 × 4² তাহলে 4 4 16 3 16 48, তারপরে আছে আমাদের কত 2x, তাহলে 2 × 4 4 2 8, আমরা এগুলো যোগ করি 64 48 8, তাহলে 8 8 16 16 4 20 0, হাতে আছে 1 1 আছে 5 5 আছে 6 20, হাতে আছে 2 6 6 12 12 12, অর্থাৎ 120 হয়। তো এখানে +120, এখানে -120, তার মানে আমাদের এটা 0 হয়। তো এটা যেহেতু 0 হয় তাহলে আমরা এখানে +4 বসাইছি, আমরা +4 বিবেচনা করছি, তো +4 বিবেচনা করছি তাহলে আমরা -4 বসাইছি হলো x এর মান, এবং এখানে সর্বোচ্চ ঘাত 3 আছে, সর্বোচ্চ ঘাত 3 আছে, আমরা 3 বার লিখব। তো আমরা লিখি x - 4 x - 4 x - 4 = 0। ওকে, আমি আবার একটু বলি, আমরা যেহেতু x এর মান প্লাস অর্থাৎ পজিটিভ সংখ্যা বসাইছি সেক্ষেত্রে আমাদের মাইনাস হবে, যদি আমাদের নেগেটিভ সংখ্যা বসাতাম তাহলে আমাদের প্লাস হতো। এবার এই লাইন করার পরে আমরা এই লাইনটা মিলাবো, কীভাবে মিলাবো, আমাদের এখানে x আছে, এখানে x³ তাহলে এখানে x² বসবে, তাহলে x² দ্বারা x কে গুণ দিলে এখানে আরেকটা লাইন খালি রাখতে হবে। তো x দ্বারা x² গুণ দিলে আমাদের হয় x³
এক্স স্কোয়ার দ্বারা 4 এর গুণ দিলে -4x। এখন আমাদের 4x স্কোয়ার, আমাদের x স্কোয়ার আছে 3টা, কিন্তু আমরা লিখছি 4টা মাইনাসের, তাহলে প্লাসের 3টা আনতে হবে, মাইনাসের 3টা বাদ দেওয়ার জন্য মাইনাসের 4টা বাদ দেওয়ার জন্য প্লাসের 4টা লাগবে, প্লাসের 3টা বাদ দেওয়ার জন্য আনার জন্য আমাদের প্লাসের 3টা, মোট 7টা, তাহলে প্লাস 7x আমরা এখানে x স্কোয়ার আছে, তাহলে 7x দ্বারা গুণ দেয়, প্লাস 7x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার মাইনাস 28x। এখন আমাদের আছে 20 শুধু 2x, কিন্তু এখানে আছে আমার 28x, তাহলে মাইনাসের আছে, আমরা প্লাস আনতে হবে। তো যদি প্লাস আনি তাহলে আমাদের দাঁড়ায় হলো মাইনাসেরটা বাদ দিতে হলে মাইনাসের 28টা আর প্লাসের 2টা, মোট 30টা। আমার যেহেতু x আছে তাহলে আমি 30 লিখে দেবো, তাহলে 30x আর মাইনাস 3 4 12 120 সমান 0। অর্থাৎ এখানে আমাদের এটা x কিউবের x কিউব, তারপরে 7x স্কোয়ার থেকে 4x স্কোয়ার চলে গেলে 3x স্কোয়ার, 30x থেকে 28x চলে গেলে থাকে 2x আর 120 মিলে গেছে। এখন এখানে আমাদের অপশনগুলো কি দাঁড়ায়, এখানে x - 4 x - 4 x - 4 একটা, x - 4 বাকি রইল x স্কোয়ার প্লাস 7x প্লাস 30 = 0। আচ্ছা, এবার আমরা সমাধান করি। এখানে এই অংশ অথবা এই অংশ যে কোনো এক অংশ দিয়ে সমাধান করলে হবে, যেহেতু আমাদের এই অংশ দিয়ে সমাধান হয়ে যায় তাহলে আমাদের এই অংশের দরকার নেই। তাহলে x - 4 = 0, তার মানে x এর মান 4। তাহলে আমাদের তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা x, আরেকটা সংখ্যা x + 4, একটা সংখ্যা x + 2। তো x + 2 হলে আমাদের প্রথমটা যদি 4 হয়, পরেরটা হবে 4 + 1 মানে হলো 5, তারপরেরটা হলো 4 + 2 মানে হলো 6। তাহলে তিনটা সংখ্যা 4 5 6, এই তিনটা সংখ্যা গুণ করলে 120 হয়, করে দেখতে পারেন, 4 5 20 6 20 120। ওকে, কমপ্লিট। এবার আমাদের বলছে যোগফল করতে, তাহলে আমি এগুলো যোগ করে দিই, 4 + 5 + 6, তার মানে 4 এর পাশে 9 আর 6 15, মানে আমার উত্তর হলো 15।